নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। আজকে যে গল্প আমি আপনাদের শোনাবো সেই গল্প শুরু হচ্ছে পাত্রের বাবা এবং মামার মেয়ে দেখতে আসাকে কেন্দ্র করে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প গিন্নি। শুনতে আপনাদের কেমন লাগলো গল্পের শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প গিন্নি। এটা নিয়ে 3 বার হবে। প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা। বাবা মনে হলো একটু সাদা সিধা ঢিলে ঢালা মানুষ, নিতান্ত নাকি ছেলের বাপ, তাই এসেছেন। মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে। সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলোই, তারপর অঙ্গাদি পরীক্ষাতেও বেশ বিচক্ষণতার পরিচয় দিলেন। বাঁ হাতে ওর ডান হাতটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙুলগুলি পরীক্ষা করলেন, পরে বাঁ হাতের গুলিও। একটু ঘষে ঘষেই হাতের উল্টো পিঠ মণিবন্ধ পরীক্ষা করলেন। ত্বকের মসৃণতা দেখবার ছলেই অবশ্য, কিন্তু যারা বোঝবার তারা বুঝল রং পাউডার মাখানো হয়েছে কিনা তারই যাচাই। আসন পিঁড়ি হয়ে বসেছিল, পা দুটি জড়ো করিয়ে পা দেখলেন, আঙুল দেখলেন, খোপা বাঁধা ছিল, ভেতরে পাঠিয়ে খুলিয়ে আনিয়ে চুল দেখলেন। হেঁটেই এসেছে, তবু বিদায় দেওয়ার সময় বললেন, অত লজ্জা করে হাঁটছো কেন মা? যেমন চলাফেরা করো বাড়িতে সেইভাবে যাও, লজ্জা কিসের? মেয়ে অবশ্য আরো জড়সড়ই হয়ে গেল খানিকটা, তবে আর টুকলেন না। 4 বার তো হলো দেখা। চুল খুলিয়ে আনার মধ্যে চুলও ছিল, চালও ছিল। যারা বুঝার বুঝলো, এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনাতেন। খলিফা লোক। এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু। পাত্রটি বাপের মতো অতটা ঢিলে ঢালা আর নির্বিরোধী হয়তো নয়, তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেল না। তার কারণ এও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই গেল কেটে। তবে বন্ধুটি খুবই চৌখস। পড়াশোনার কথা জিজ্ঞাসা করল, হাতের লেখা দেখল, হাতের কাজ আনিয়ে দেখল, ভেতরে পাঠিয়ে গান শুনে নিল। তারপর আবার এসে যখন বসল, বেশ একটু বিস্মিতভাবেই প্রশ্ন করল, আবার ফিরে এলেন যে, এবার আপনি কিছু জিজ্ঞেস করবেন? সে হয়তো রসিকতাটুকু পছন্দ করল, তাকেও একটু হেসে উঠতে হলো। আর নিরীহ রসিকতাই তো। তবু কাকা সরে গেলেন। মুখ আলগা আজকালকার ছেলে, একটু যাবেই জিভ ফসকে এরকম, সামনে না আসাই ভালো। মেয়েও হেসে ফেলেছিল, কোনো রকমে উঠে জড়িত পদে তাড়াতাড়ি চলে গেল। ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চেয়ে নিয়ে হাত জোড় করে বলল, আমায় মাফ করবেন, ছেলের ফরমাস ছিল হাসিটুকু পর্যন্ত দেখতে, তাই। পাত্র কাকালে চিমটি কেটে ধরায়, উফ রাস্কেল বলে চুপ করে গেল। এবারে আসছেন জ্যাঠামশাই। আসুন, মেয়ে দেখার থাকলে বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতেই হয়, কিন্তু এবার সবাই একটু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে অত যে খুঁটিয়ে দেখা হলো 2 দফা, তার নাকি কোনো মূল্য নেই। সব নির্ভর করছে জ্যাঠামশাই কি রায় দেন তার উপর। তিনি ছিলেন না, এসেছেন, এবার আসবেন। মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকালকার অভিভাবকেরা এতটা পছন্দ করেন না, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে।
ছেলেটি খুবই ভালো, পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে। এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়ে দরকার, যতটা সম্ভব সুন্দরী, তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা। অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই। সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কন্যার অভিভাবকেরা অগ্রসর হতে সাহসী হয়েছেন, এক শুধু মেয়ের জোরে। এমন কিছু দূরের ব্যাপার নয়, রিষড়া শ্রীরামপুর, তাও মাইল দুয়েকের মধ্যে দুপক্ষের বাড়ি। খোঁজ নেওয়া সহজ, পাওয়া গেছে অনেকখানি। তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই। সেটা শুধু মুখের কথাই নয়, সত্যই দেখে শুনে গৃহস্থের বাড়ি থেকেই মেয়ে এনেছেন ওরা, যাদের এমনিই ওদের বাড়ির ছেলের নাগাল পাওয়ার কথা নয়। সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি। জ্যাঠামশাইয়ের পছন্দ হলেও নিশ্চয়ই মেয়েদের অভিযান। উপায় কি? কিন্তু খুঁটিয়ে দেখাশোনার পরও তিনি আসছেন কি করতে, সেইটাই আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে। ওদের দেখাশোনায় একটা যেন বেশ প্ল্যান আছে। দু ব্যাচ যেন দুরকম উদ্দেশ্য নিয়ে এসেছিল। ওরা যা জানতে চেয়েছিল এরা সেদিকটা বাদ দিয়ে গেছে, এরা যে দিকটা ধরেছে ওরা সেদিক দিয়েই যায়নি। কিন্তু আর বাকিটা কি যে আছে জ্যাঠামশাই ধরবেন? তার প্রশ্ন কি ধরনের হবে? মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো। মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না, কলেজের মেয়েরা তো নয়। কেউ কেউ বিদ্রোহী ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে। অন্তত আপত্তি অভিমান এটুকু তো থাকেই। দুদফা হলো, আর কেন? অঞ্জলি তা করেনি। অবশ্য ওপরে ওপরে বেঁধে মারে সয় ভালো ভাবটা বজায় রাখতেই হয়েছে। কিন্তু ভেতরে প্রস্তুতিটা অন্যরকম। যতবার চায় যাক না পরীক্ষা করে, যত রকমে পারে। পাত্র হেমন্তের মতো ও তো না দেখবার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে, বড় ভালো লেগেছে। জ্যাঠামশাইয়ের চিন্তাটা ওর কারুর থেকেই কম নয়। ভণ্ড করে দেবে নাকি সব স্বপ্ন? অনেক চেষ্টায় কিছু কিছু আঁচ পাওয়া গেছে। কথাটা যদি সত্য হয় তো যেমন লঘু তেমনি নিরীহ, চিন্তার বিশেষ কিছু নেই। জ্যাঠামশাই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী সেকেলে বাঙালি। দেশ বিভাগের পর মিরাটে এসে থাকেন, তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এই মাত্র কিছুদিন হলো দেশে এসে বসেছেন। এসেই এই ফ্যাচাংটুকু তুলেছেন। তবে এমন বিশেষ কিছু নয়। জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী, ওদিককার জলে এটা করেই দেয়। এসে একটু নিরাশ হয়েছেন। 3টি বউ এসেছে এ বাড়িতে, এমএ আছে, বিয়ে আছে, রূপসী তো বটেই, গানও জানে, সূচি শিল্প তো আছেই। কিন্তু অবসরভোগীর একটিমাত্র স্বাদ ছিল জীবনে, তা ভালো করে মিটল না। রাঁধুনি বউ এলো না একটিও। সবগুলোই চলতি ভাষায় মা জননী একেবারে। তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন। এ আর এমন কি কঠিন শর্ত? গৃহস্থ ঘরের মেয়ের পড়া বিবাহ না হওয়া পর্যন্ত। অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর, তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে। যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত। বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু, কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্জলি। আর সবার পক্ষে না হোক, ওর পক্ষে তো রীতিমতোই কঠিন। পাঞ্জাব ফেরা বাঙালি, সে শুক্তো শাকের ঘন্টর জন্যই এসে বসেছে শ্রীরামপুরে। একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠছে। শুক্তো শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই, তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা, 4টি ডিম, 1 পোয়া গমের ময়দা, 1 পোয়া ছোলার ছাতু, 1 পোয়া ঘি, 15টি ছোট এলাচ, 15টি কাবাব চিনি ইত্যাদি ইত্যাদি। ভেটকি মাছের কোফতা কারি, 1 সের ভেটকি মাছ, 4টে ডিম,
1 পোয়া পেঁয়াজ, 4টে রসুন, 5টি কাঁচা লঙ্কা, 1 ছটাক টমেটোর রস, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা ইত্যাদি ইত্যাদি। মোগলাই মোরগ মোসল্লম। অন্য পাখিরও হয়। একটি পাখির ওপরকার সব পরিষ্কার করে নিয়ে, পেট চিরে ভেতরটাও পরিষ্কার করে নিয়ে নিম্নলিখিত দ্রব্যগুলি পুড়ে দিয়ে আগাগোড়া সেলাই করে দিতে হবে। পরিমাণ মতো পেস্তা, বাদাম, কিশমিশ, পেঁয়াজ বাটা, রসুন বাটা ইত্যাদি ইত্যাদি। দৈনিক, সাপ্তাহিক, মাসিক কাগজ থেকে সংগ্রহ করেছে। কলেজের 2টি অন্তরঙ্গ সাথী সাহায্যও করছে। বিপদ তো সবার জীবনেই আসতে পারে। রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনত হচ্ছে। পাশের পড়ার চেয়ে কিছু কম নয়। পরীক্ষার মুখে যে পাশের পড়া। পরীক্ষা তো এসেই গেল। সেদিন না এসে পড়েন জ্যাঠামশাই। এসে পড়লেন। 6 ফুট দীর্ঘ মানুষ, তেমনি প্রসারও। এতখানি ঘোরালো মুখ, ইয়া বুকের ছাতি, মোটা হাড়কাঠ, টকটকে রং। 60-62 বছর বয়স হবে। একটি কাঁচা চুল নেই মাথায়, তবু চোখ দুটো যেন জ্বলছে। সাজানো নকল দাঁত নয়, কষের দিকে থাক না থাক, সামনে 2 সারি ঝকঝক করছে। একটু এবড়ো খেবড়ো, কিন্তু মনে হয় বেশ শক্তই। 1 জোড়া বেশ পুষ্ট গোঁফ, মাথার চুলের মতোই সাদা ধবধবে। দেখলে গা ছমছম করে, অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে। ওরা সব দুজন দুজন করে এসেছিল। জ্যাঠামশাই নামলেন একা। ওর যেন দোসর নেই কেউ সংসারে। নামলেনও যে, ট্যাক্সিটা একবার খানিকটা বসে গিয়ে স্প্রিং লাফিয়ে উঠে বার 2-3 দুলে গেল, যেন বাঁচল। সবাই সসম্ভ্রমে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো। নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি ওপরের ঘরের জানালা থেকে উঁকি মেরে দেখল। তারপর দেরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল। শাক, শুক্তো বা ছাপার কাগজের শৌখিন কিছু নয়, একেবারে কালিয়া, কোরমা, দোরমা, কাবাবের পাতার উপর। পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার। কি যে হবে! মানুষটি যেমন সুগুরু, তেমনি ভেতরে সুগম্ভীর। প্রথম সাক্ষাতের 2-1টি কথাবার্তায় কণ্ঠস্বরের যে নমুনা পাওয়া গেল, তাতে আর কেউ কথা বাড়াবার সাহস করল না। সবাই তটস্থ হয়ে রইল। ঘরটা থমথম করতে লাগল। নিতান্ত যে কথা কন না এমন নয়। একবার বললেন, বড় গরম এখানে, অসহ্য। ঘরের সবাই বলে উঠল, আগে হ্যাঁ, কিন্তু তবুও আমাদের ওদিককার মতন নয়। সবাই বলল, তা কি হতে পারে? একটু চুপচাপের পর প্রশ্ন করলেন, দেরি আছে কি বেশি? প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটল ভেতরে। বেরিয়ে এলো 3টি ছেলে। একজন বলল, দিদির বড্ড মাথা ধরেছে, দিদি বলছে। প্রশ্ন হলো, মাথা ব্যথা কেন? আন্দাজটা বলবে কিনা একটু থতমত খেয়ে গেছে। কাকা বেরিয়ে এলেন, বললেন, হয়ে এসেছে। মুখটা একটু ভার ভার, বোধহয় ধমক ধামক দিতে হয়েছে। একটু যেন বাড়ল কথা জ্যাঠামশাইয়ের। বললেন, বেশি সাজানো হচ্ছে কি? কি দরকার? দেখে তো গেছেই সবাই। আমি শুধু আমার দরকার মতন। মনে হলো একটু যেন হাসি আসছিল। এমন সময়ে মেয়ের বড় ভাই এসে খবর দিল। কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগুলেন। সবাই পেছনে পেছনে চলল। বাড়ির বারান্দায় গালিচা পেতে দেওয়া হয়েছে, সামনে একটি আসন। জ্যাঠামশাই গিয়ে বসলেন গালিচায়। মেয়েকে নিয়ে আসা হলো। যথারীতি প্রণাম করে বসল সে। পায়ের তলায় হাতটা যেন আগেকার চেয়ে একটু চেপে বুলিয়ে, একটু একটু যেন কাঁপছেও।
সিঁথির ওপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই। বললেন, খাসা মেয়ে, বাহ। আচ্ছা বলো তো মা, নিম ঝোল আর মোচার ঘন্ট কি করে রাঁধবে? কি কি মশলা, কি কি তার পরিমাণ? পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আনইম্পর্ট্যান্ট প্রশ্ন। বুকটা ধড়াস করে উঠল অঞ্জলির। নিম ঝোল তো ছোঁয়াও হয়নি, ঘন্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে। দুবার ঢোক গিলল, তারপর ঘাড়টা হেঁট করে বসে রইল। জ্যাঠামশাই বললেন, এই তো নয়, আমি বুড়ো মানুষ, কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম। সারা জীবনটা গোস্ত পরোটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে। এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে। সবাই কিম্ভূত কিমাকার হয়ে গেছে। এত করে শেষকালে নেহাত যোগ বিয়োগে ফেল করবে? কাকা দুটো হাত একত্র করে বললেন, আগে না, ঘন্ট শুক্তো নিম ঝোল তো একরকম রোজই রাঁধতে হচ্ছে, ও জানে সব। বলো অঞ্জু, বলো, ভয় কিসের? একেবারে নিস্তব্ধ সব। একটা সূঁচ পড়লে শোনা যায়। পাশের ঘরে মেয়েরা রয়েছে, একটু আধটু যা চুড়ির ঠুনঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে। হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো। বলল, না গো, পিঠি জানি না, আমি জানি। ভাত রেঁধেছি, ঘন্ট রেঁধেছি, বাবা খেয়েছে। একটা দূরে শাড়ি পরানো, ভালো করে আঁচড়ানো চুলের ওপর দিয়ে বেড় দিয়ে রাঙা ফিতে বাঁধা, পায়ে আলতা, দু হাতে দুটি ছোট ছোট খুঁড়ি। একটিতে কাদায় মাখানো কি পাতা, একটিতে ছাই। ভাত আবার সাদা হওয়া চাইতো। সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল। তুই এসেছিস, আহ, এটাকেও যে একটু ধরে রাখবে, কোত্থেকে জুটলি তুই? কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন, বললেন, ছেড়ে দিন ওকে। এসো তো এদিকে, পিসি বুঝি কিছু জানে না? বেশ সপ্রতিভভাবেই মাথা নাড়ল, না। তুমি বুঝি সব জানো? ঘন্ট, শুক্তো, ডালনা, চচ্চড়ি সব জানি। আমায় পারবে তো রেঁধে দিতে? তাহলে চলো, যাই আর কি। কোলে তুলে নিয়ে উঠে পড়লেন। কাকা ব্যস্ত হয়ে উঠলেন, আগে অঞ্জু জানে সব, কিরকম নার্ভাস হয়ে পড়েছে, যদি আরো কিছু জিজ্ঞেস করেন। আর কেন মশাই, এমন পাকা রাঁধুনি আমার গিন্নি পেলাম। মা রাঁধতে জানে কি না জানে সে খোঁজে আর দরকার। পাঞ্জাবি হাসি পড়ল ফেটে। গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে এগুলেন।